এটা আমি আমি জাস্ট কোয়েশ্চেন্সগুলো আলোচনা করে দিচ্ছি এবং আলটিমেট আমি তোমাদের ক্রিটিসিজম থেকে কিছু কোয়েশ্চেন্স বলবো, বুঝতে পেরেছো? তো ডেফিনেটলি ওগুলো আসবে, এর বাইরে একটা কোয়েশ্চেন আসবে না ক্রিটিসিজম থেকে। তুমি ধরেই নাও, আমি ওটা যখন বলবো বলে দিচ্ছি। ওকে, দেখো এখানে CC13, মৌমিতা সাজেশানস খুলেছো? CC13-এর সাজেশানটা খুলেছো? হ্যাঁ স্যার। দেখো, মহাভারত থেকে কোয়েশ্চেন্স করা রয়েছে 2 মার্কস, আমরা টেক্সট পড়েছিলাম। দেন নিচ্ছে কাটিকাম আমি করিয়েছিলাম তোমাদের। দেন দেখো, অভিজ্ঞান শকুন্তলমকে আমরা স্কিপ করেছি। ওকে, দেন কারণ সবাই এটা করবে তার জন্য আমরা বুদ্ধি করে স্কিপ করেছি, এবং তোমাদের নিজ দায়িত্বে পড়ে নিতে বলেছিলাম ভরতমুনির নাট্যশাস্ত্র, যেটা নতুনভাবে অ্যাডেড হয়েছে। তো তোমরা কতজন পড়েছো বলো আমাকে, নিজ দায়িত্বে? বেশি ছিল না, টেক্সটটা খুব ছোটো ছিল, বলো করেছো? দেবস্মিতা পড়েছে? স্যার আরেকবার বলুন। কি বল? আমি বললাম ভরতমুনির নাট্যশাস্ত্র যে টেক্সটটা রয়েছে নতুন অ্যাডেড হয়েছে, ওটা খুব ছোটো টেক্সট রয়েছে, পুরোটা নেই। ওকে, লাইন নাম্বার প্রবাবলি কত থেকে ছিল বলো তো, কেউ আমাকে বলতে পারবে? সিলেবাসটা আমার কাছে নেই এখন। কত থেকে কত লাইন নাম্বার ছিল বলো তো, পড়তে হবে ওটা। দেবস্মিতা বলো কত ছিল, তুমি তো পড়েছো। চ্যাপ্টার ওয়ানটা ছিল খালি। চ্যাপ্টার 1, ওকে। ম্যাক্সিমাম 70 থেকে 80খানা লাইন হবে, এই তো, এর বেশি তো হবে না। 17 পেজের পিডিএফ ছিল ওটা। বুঝতে পেরেছো? তো ছোটোই ছিল, যারা পড়েছে তারা কিন্তু আলটিমেটলি মানে লাভবানই হবে, আর যারা পড়োনি তারা কিন্তু মানে খুব একটা ভালো কাজ করলে না। আমি বলেছিলাম তোমাদের পড়ে নিতে। যাই হোক, দেখো আমরা মহাভারত থেকে যে কোয়েশ্চেন্সগুলো রেখেছিলাম 2 মার্কসে, মানে এর বাইরে তুমি ধরেই নাও একটা কোনো কোয়েশ্চেন্সই আসবে না। ওকে, দেখো ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা দিয়েছিলাম, হোয়াই ডিড দুর্যোধন থ্রেটেন টু কমিট সুসাইড? ওই ইনসিডেন্টটা মনে আছে? শিল্পা মনে রয়েছে ইনসিডেন্টটা? হোয়াই ডিড, হ্যাঁ স্যার। মনে আছে তো? তোমরা বইটা বের করো, কাছে যদি বই থাকে। আমি বলেছিলাম ওই বুকটা, দেখো এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। দেন দেখো, আমি এখানে কিছু বলছি, মেনশন টু বুনস দ্যাট দ্রৌপদী রিসিভ ফ্রম ধার্তরাষ্ট্র। দুটো বুন মানে চেয়েছিল দ্রৌপদী ধার্তরাষ্ট্রের থেকে ওর স্বামীদেরকে মুক্ত করার জন্য। দুটো বুন কোনগুলো বলো তো আমাকে, বলো। আনন্দি মনে রয়েছে তোমার? মেনশন টু বুনস, বলো। আমার একটা মনে আছে। বলো কোনটা? তার ছেলেকে মানে দাসের ছেলে বলা যাবে না, যেহেতু তাকে দাস বানিয়েছিল তার হ্যাঁ, আর আর বাবা। ওর হাজব্যান্ডদের মুক্ত করতে হবে, বুঝতে পেরেছো? ইট ইজ দ্য টু বুনস, ওই শেষের দিক করে আছে, তুমি দেখো বইটা যদি আছে তোমাদের কাছে, ওখানে একটু দেখে নেবে। তারপর দেখো, হোয়াই ডিড কুন্তি ইনফর্মস অ্যাবাউট কর্ণ, এই জায়গাটা একটু দেখে নেবে। তারপরে যে কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, হাউ ওয়াজ দ্য ধার্তরাষ্ট্র কনসেন্ট্রেট অ্যাজ এ কিং, সরি যুধিষ্ঠি কেন নিজেকে একেবারে কনসেন্ট্রেট করেছিল অ্যাজ এ কিং হিসেবে দেখার জন্য? এই জায়গাগুলো মানে আমি বেশি কিছু যাচ্ছি না। হোয়াট ডিড সঞ্জয় সে টু ধার্তরাষ্ট্র? ওকে, এই জায়গাটা তুমি গোলাবে সঞ্জয়ের ব্যাপারটা, ওখানে একটু দেখে রাখবে। কিছু কিছু কোয়েশ্চেন্স রয়েছে একটু ডিফারেন্টভাবে সাজানো আছে, ঠিক আছে? বাট তোমার উচিত হবে এই কতগুলো যে কোয়েশ্চেন আছে, ম্যাক্সিমাম 24খানা কোয়েশ্চেন্স 2 নাম্বারসের জন্য মহাভারত থেকে পুরোপুরিভাবে করে নেওয়া। এই এর বাইরে তুমি একটা কোয়েশ্চেন্সও পাবে মানে আসবে না। আমি এমনভাবে কোয়েশ্চেন্স করেছি, আমি ব্লক মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে যেগুলোতে প্রেসক্রাইব রয়েছে, ইভিন বিদ্যাসাগর ইউনিভার্সিটি তো বেশি একটা দিন হয়নি, হয়নি মিনস ওই সিলেবাস হয়নি। ওকে, তো আমরা ম্যাক্সিমাম 4 বছরের কোয়েশ্চেন্স পেয়েছিলাম, কিন্তু বাইরের ইউনিভার্সিটি থেকে আমরা কোয়েশ্চেন্সগুলো কালেক্ট করেছি। তো এখান থেকে কেউ ছাড়বে না, এবং আমি বারে বারে বলছি মুখস্থ করার দরকার নেই, তোমরা জাস্ট ওয়ান অ্যাট এ গ্ল্যান্স একবার রিডিং করে নেবে। ওকে, যাতে কনসেপ্টটা মনে থাকে। ওকে, দেন আমি এগুলো যাচ্ছি না। দেখো মিচ্ছাকটিকাম থেকে আমি একটা PDF পাঠিয়েছিলাম তোমাদের,
ওটা একটু দেখে নেবে। বা আমি একটা সিনেমা পাঠিয়েছিলাম, তোমরা দেখেছো সিনেমাটা নিজ দায়িত্বে? মমিতা দেখেছো? না স্যার, এখন আর মুভি দেখিনি। ওটা মুভি নয়, ওটা তোমার একাডেমিক পারপাসে কাজে লাগবে, দেখে নেওয়া উচিত ছিল। কে দেখেছো? দেবসন্ধে দেখেছো সিনেমাটা? না স্যার, দেখা হয়নি। হ্যাঁ, দেখা হয়নি। হ্যাঁ স্যার, দেখেছি। তুমি যদি সিনেমাটা দেখো, পুরো টেক্সটে যা রিফ্লেক্টেড হয়েছে ওই সিনেমাতে তাই রিফ্লেক্টেড হয়েছে, বুঝতে পেরেছো? তো সিনেমাটা দেখে নেবে শোয়ার সময়, তাহলে কিন্তু সমস্যা হবে, বলে দিলাম। আমি এমনি এমনি পাঠাই, অনেকগুলো সিনেমা ছিল, আমি কিন্তু মানে যেটা জাস্টিফাই হচ্ছে টেক্সটের কাছে আমি ওটাই ভাবেই পাঠিয়েছি। আমি মডার্ন পাঠাতে পারতাম, যে তোমাদের শুনতে ভালো লাগতো বা দেখতে ভালো লাগতো, ওরকম নেই কিন্তু সিনেমাটা খুব ওল্ড সিনেমা, এবং তোমাকে দেখে নিতেই হবে, দিলেই কিন্তু তুমি মোটামুটি পেরে যাবে। এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, একটু দেখো। হোয়াট ইজ দ্য মেজর সোর্স অফ শূদ্রাক্সেস প্লে মিচ্ছকটিকা? ওকে, এবং যেখানে আমি পিডিএফ পাঠিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডে আমি এই সোর্সটা মেনশনস করেছি, এটা একটু দেখবে। এইরকম কোয়েশ্চেন্স, নেম দ্য ওয়াইফ অ্যান্ড দ্য সন অফ চারু দত্ত, বলতে পারবে কেউ আমাকে? নেম অফ দ্য, রোহচনা আর ধৌত। হ্যাঁ, ওকে, এই কোয়েশ্চেন্স ইম্পর্টেন্ট আছে। তো এই কোয়েশ্চেনটা দেখো, হোয়াই ডিড শতধর ইনভাইট মৈত্রীয়? এই কোয়েশ্চেন্স পাজেল হয়ে মহাভারতের দিকে ঢুকে যাবে না, এরকম একটা লাইন আমরা মহাভারতে পড়েছি, বাট এটা শূদ্রক থেকে নেওয়া, ঠিক আছে? তো এটা একটু দেখে রাখবে। তো আলটিমেটলি দিলে হয়ে যাবে তোমার, মানে 2 মার্কস এর বাইরে আসবে না। মানে অ্যান্ড অভিজ্ঞান সেকেন্ড তাহলে আমি ছেড়ে দিতে বলেছিলাম, কিন্তু কখনোই বলিনি যে তুমি 2 মার্কস অ্যান্ড 5 মার্কসের দিকে ফোকাস রাখবে না। মানে অবশ্যই তোমাকে 2 অ্যান্ড 5 ফোকাস রাখতে হবে। নাম্বার পেতে গেলে বারে বারে তোমাকে অ্যামালগামেশন ওয়েতে অ্যান্সার দিতে হবে, দিলেই স্যার বুঝতে পারবেন যে তুমি প্রত্যেকটা টেক্সট করেছো। আদারওয়াইজ তুমি কিছু সিলেক্টেড জোন পড়ে পুরো অ্যান্সার নামানো উচিত নয় পরীক্ষার খাতাতে। তার জন্য কিন্তু যাই না করো কেন, অভিজ্ঞান শকুন্তলা আমি আশা করি সবাই পড়েছো, সবার দুটো করে টিউশন রয়েছে আমি জানি। ওকে, একটা আমার কাছে, একটা অফলাইনে তোমাদের আছে, তো কিছু জনের নেই, সেটাও ঠিক। তো অভিজ্ঞান শকুন্তলম থেকে যে টুগুলো আমি সিলেক্ট করেছি, সো ওগুলো তোমার দায়িত্বে করে নেওয়া উচিত। তুমি যদি বলো, আমি বলছি অ্যান্সারগুলো কোথায় পাবে। ফার্স্ট এটার কোয়েশ্চেন্স, অ্যান্সারগুলো কোথায় পাবে? আমি প্রথম একটা বই দেখিয়েছিলাম তোমাদের, ওই বইটা যদি কারুর কাছে থাকে বা না থাকলেও কিছু অসুবিধা নেই, আমি পিডিএফ পাঠিয়েছিলাম বই থেকে। আমি সাজেশানস করতে গিয়ে এটাই আমি খুব মানে স্ট্রাইকিং দিয়েছে আমাকে, যে ওই বই থেকে কোয়েশ্চেন্সগুলো কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সিলেক্ট হয়েছে। ওকে, এবার তোমার কোয়েশ্চেন্স হতে পারে, কখনোই নয়, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে বইতে কিছু মেনশনস করা আছে, ওটাই দিয়েছে, তার জন্য আপনার মনে হচ্ছে, এটা এমনটা নয়। বইতে জাস্ট মেনশন রয়েছে 2022, কিন্তু আলটিমেটলি বাকি সালের কোয়েশ্চেন্সগুলো কিন্তু বইয়ে কভার করেনি। কিন্তু তুমি বাকি যদি ব্যাকে পোর্শান যাও, দেখবে বই থেকে কোয়েশ্চেন্সগুলো আছে। এবং যারা পিডিএফ আমি অনেক আগে পাঠিয়েছিলাম, 2 মাস আগে প্রবাবলি, তোমরা যদি করেছো ওই কোয়েশ্চেন্সগুলো, আমি জানি অনেক কোয়েশ্চেন্স রয়েছে, জাস্ট লাইনগুলো একটু দেখে নাও এবং ড্যাম শিওর থাকো, তোমাকে 2 নিয়ে কখনোই কিছু তোমাকে ভাবতে হবে না, কারণ ওই বই থেকেই কোয়েশ্চেন্স হবে, যেটা আমরা সাজেশনস করতে গিয়ে আমি যেটা ধরতে পেরেছি। এবারে তুমি ওই পিডিএফ পড়েছো কি পড়োনি সেটা কিন্তু আমার দায়িত্ব নয়, তোমার কিন্তু পড়ে নেওয়া উচিত ছিল। এবার এখনও যদি না পড়ে থাকো, সময় রয়েছে, তোমরা জাস্ট কোয়েশ্চেন্সের লাইনগুলো দেখো এবং বই আমরা টেক্সট পড়েছি, ওই বই থেকে তুমি তোমার মতো করে একটা আইডিয়া গোছাও দিয়ে করো, না হলে কিন্তু তুমি দেখবে যে ওই পিডিএফ থেকেই কোয়েশ্চেন আসবে, তুমি লিখতে পারবে না পরীক্ষাতে, এই সমস্যা হয়। ইতি করেছো তুমি? পিডিএফ ডাউনলোড করেছো? বলো। হ্যাঁ স্যার। করেছো মানে তুমি মানে পড়েছো?